হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ার পর জানো তো সব কিছু কাজ টাজ করার পর তারপরে আমি জানো সকালবেলাতে উঠেই আমি স্নান করতে চলে যাই। কারণ কি বলো তো, ছেলেকে নিয়ে কাজ করি তো, মানে ছেলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই কাজ। তারপরে যেন এত ছোট দিনের বেলাতে না আমি একদমই সময় পাই না স্নান করার। মানে ছেলেকে দেখতে দেখতে তারপরে ধরো বাড়ির কাজ থাকে, এই করতে করতে আমার আর স্নান করা হয়ে ওঠে না। তো সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম মোটামুটি বাসি কাজগুলো করার পরে আমি চলে যাই স্নান করতে। তো আজকে আর মাথায় স্নান করিনি, কারণ রোজ রোজ মাথায় স্নান করি না, এত বড় চুল তো শুকোয় না, শীতকাল, তারপরে আবার বাড়ির ভেতরেই সবসময় থাকি। তো সুতরাং আর চুলটা শুকানো হয় না। তো সেই কারণে মাথায় আজকে আর স্নান করিনি। তো এখন বাজে 9টা 10-15। তো আমি সেই জন্য চলে গেলাম স্নান করতে। তারপরে স্নান করে এসে এই যে একটু চুলটা ছাড়িয়ে নিয়ে এবার একটু ক্রিম ট্রিম লাগাবো, বুঝেছো তো। তো সকালবেলাতে ছেলে এতক্ষণ ঘুমোচ্ছে, এই জন্য এই ক্রিমটা জানো মাম্মা আর্থের, এটা হচ্ছে কোল্ড ক্রিম। তো আগের বছর আমি কিনেছিলাম, এই বছরও ডেট আছে দেখলাম। আমি জানো তো খুব একটা তোমার ক্রিম ইউজ করতাম না আগে। আমার খুব স্কিনটা খুবই সেনসিটিভ, মানে কোনো কিছুই আমার স্কিনে শ্যুট করে না, একদমই শ্যুট করে না। তো যত দিন যাচ্ছে দেখছি যে আমার স্কিন একদম কীরকম হয়ে যাচ্ছে, চড়চড় করছে। শীতকালে, গ্রীষ্মকালে তো তাও ঠিক আছে, জাস্ট পাউডারটা শুধু লাগালেই চলে, বাট শীতকালে কিন্তু আর হচ্ছে না। তো ভাবলাম যে তাহলে কি করব। তো সানস্ক্রিনটা তো এখন অ্যাপ্লাই করা যাবে না সানস্ক্রিন, কারণ শুধু তো অ্যাপ্লাই করা যাবেই না। তো সেই জন্য মুখটা আরও চড়চড় করবে। তো সেই কারণে এই কোল্ড ক্রিম, মামাআর্থের কোল্ড ক্রিমটা আমি লাগাই। এটা খুবই সুটেবল, অল স্কিন টাইপ নিয়েছি। তোমরাও চাইলে কিনতে পারো, যাদের আমার মতো সেনসিটিভ স্কিন তারা অল স্কিন টাইপটা নেবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমি এখনও অবধি যে কোনো ক্রিম লাগাতে পারি না যদি না সেটা অল স্কিন টাইপ হয়, তাহলে কিন্তু, না হলে কিন্তু লাগাতে পারি না। তো সেই কারণে ওই মামাআর্থের ওই প্রথম ক্রিমটা লাগালাম, তারপরে তোমার ওই সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সেটা হচ্ছে গার্নিয়ারের, আমি ইউজ করছি এখন কিছু মাস যাবৎ। তো বেশ ভালোই রেজাল্ট পেয়েছি, তো ওইটাই লাগিয়ে নিলাম একটু সানস্ক্রিনটা। আর আমার সারা সময়ের সঙ্গী বলতে পারো ভেসলিন, সেটা ঠোঁটে একটু লাগিয়ে নিলাম, হাতেও লাগিয়ে নিলাম। তারপরে দেখছি যে ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে। তো ততক্ষণে 9:30 বাজছে, মোটামুটি উঠে পড়েছে। তো আর ঘুম পাড়ালাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার আগেই আমি দেখো টিভিটা অন করে দিয়েছি, না হলে কি বলো তো, ও পিছনে থেকে নেমে যাবে। অন্ততপক্ষে ওটাতে একটু এনগেজ থাকবে। তো সেই জন্য আমি ওদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, তারা মশারিটা খুলে নিই, না হয়তো ওকে দেখা যাবে না। আর ও বিছানাটা না তুললে পর ও তখন খুবই বদমাইশি শুরু করে দেবে। বিছানাটা তো তুলতেই হবে বলো, সকালের একটু আমাদের তো ডেইলি রুটিন পড়ে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ যে বেটুর যে আমি তোমার ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছি, এটা জানো ওর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন গিফট পড়েছিল। তো বেটুর মোটামুটি কোনো জিনিসই আমাকে সেরকমভাবে কিনতে হয়নি। তো এই ব্ল্যাঙ্কেটটা এত ভালো বলবে, আর এত গরম, কি সুন্দর এখনও অবধি হয়ে যাচ্ছে। তো আর আশা করি আর সামনের বছরও হয়ে যাবে, তারপর আর হবে না। তো এরকম একটা পড়েছে, আর একটা হালকা শীতে গায়ে দেওয়ার জন্য আরেকটা পড়েছে। প্রচুর গিফট পড়েছিল জানো। তখন তো আমি ব্লগিং করতাম না, নয়তো তোমাদেরকে সাথে শেয়ার করতাম সবটাই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো জানালাটাও খোলা হয়ে গেল, আর আমার ছেলে এখনও অবধি চুপচাপ আছে। দেখো এবার দেখো কি করবে, লেপটা তুলে নিচ্ছি, এই দেখো দেখেছো শুরু হয়ে গেছে। ওর হচ্ছে এই রকম প্রবলেম, কাঁদছে জানো, বলছে যে আমি করব আমি করব। এই মোটা লেপটা তুলতে পারে বলো? তো ও এরকমই করে জানো। ওকে নিয়ে নিয়ে সারাদিন আমার কেটে যায়, আর কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ও প্রচুর বদমাইশি করে, সারাদিন ওকে নিয়ে আমি ব্যস্ত থাকি জানো। মানে বিজি রুটিন আমার একেবারে, যাকে বলে কাজ নেই তবুও প্রচুর কাজ, যা বলে আর কি। তো এই যে আমি বালিশগুলো তুলছি, তো আমি বেটুকে বলছি যে বেটু একটু বালিশগুলো রেখে দাও তো। তো ও জানো তো মানে দেখে আমাকে, প্রত্যেক দিন দেখে যে কিভাবে আমি রাখি, ঠিক আছে। ও ঠিক যেমন করে আমি রাখবো ঠিক সেরকমভাবেই ও রাখবে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, আমি সেই জন্য ওকে বিজি করে দিলাম। আমি বলছি একটু একটু করে দাও তো। দেখো
ও মানে ঠিক যেমনভাবে আমি রাখবো ও সেইভাবেই রাখবে, একদম পারফেক্টভাবে। ও একদম যখনই আমি এসব বিছানা তুলতাম তখনই ও বলতো, "মাম্মা আমি করবো নিজে, নিজে। আমি রেখে দিই নিজে, নিজে।" তারপর ও শিখে গেছে। দেখো ওই বালিশটা আগে রাখলো না, আগে এই বালিশটা রাখলো তারপরে ওই বালিশটা রাখবে। মানে আমি যেখানে, যেখানে যা জিনিস রাখি ও সবটাই জানে। তো আমি বলছি, "তুই কর, আমি ততক্ষণে সোয়েটারটা পরে নিই, ঠান্ডা লাগছে আমারও।" স্নান করে আসার পর একটুক্ষণ থেকে পর আমারও ঠান্ডা লাগছে। তাই জন্য আমি সোয়েটারটা নিতে গেলাম, আর ওদিকে ও দেখো বালিশগুলো ঠিকঠাক রেখে দিয়েছে। যেভাবে আমি বিছানা গুছিয়ে রাখি সেইভাবে কিন্তু ও গুছিয়ে দিয়েছে। তারপর ওকেও সোয়েটার পরাবো। তার জন্য ওর সোয়েটারটা নিয়ে আসতে গেলাম। আর এইভাবেই ওর সঙ্গে আমি মানে সময়গুলো স্পেন্ড করি জানো তো সারাদিন। মানে কি বলবো, সারাদিনই ও এরকম ছোটাছুটি করতে থাকে আর ওকে নিয়ে, নিয়ে কাজ করতে থাকি। আর সকালবেলাতেই চালিয়ে দিয়েছি। ছোটা ভীম হচ্ছে, ছোটা ভীম না, এটা হচ্ছে মাইটি ভীম। তো কি বলবো, আমারও এইগুলোই মুখস্থ হয়ে গেছে জানো। মানে গান বলো, সিনেমা বলো, এগুলো কোনো কিছুই আর আমি দেখি না। শুধু এই যে ছোটা ভীম, মাইটি ভীম, তারপরে ওর রাইমস সব কিছু এগুলোই আমার মুখে, মুখে চলতে থাকে। আমি যখন কাজ করি তো আমার মুখেও সেই একই জিনিস চলে জানো। এসব ওর রাইমসগুলো শুধু শুনতে থাকি। মানে কি অবস্থা হয়েছে ভাবো একবার। আমার নিজের আর কোনো কিছু শোনার নেই। তো এই তোমাদের সাথে গল্প করতে, করতে দেখো ওকে সোয়েটার, টুপি, মোজা সব পরিয়েও দিলাম। আর কি বলো তো, ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে জানো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বেশ এতদিন ঠান্ডাটা ছিল না, সে একরকম ছিল, আবার ঠান্ডা পড়তেই মানে কি বলবো এতটাই ঠান্ডা পড়েছে যে মনে হচ্ছে যে বাবা লেপ থেকে আর বেরোবোই না। যাই হোক, তা ওকেও পরিয়ে দিয়েছি, এবার আমি পরে নিই সোয়েটারটা, তারপর ওকে আবার ব্রাশ করানো আছে। ও সারাদিন তো ওকে নিয়েই কাজ আমার। তো এদিকে তারপরে দরজাটা, ব্যালকনি থেকে দরজাটা খুলে দিলাম, রোদ আসছে দেখেছো কত খুব সুন্দর ব্যালকনির দিকটায় রোদ আসে জানো। তারপর চলো এই যে মুখ ধোয়াবো, তার আগে চেয়ারটা দিয়ে রেখে দিলাম, এবার ওকে চলো নিয়ে যাই, তারপর ওকে ব্রাশ করাবো। এই হচ্ছে আমার সকাল থেকে রাত অবধি কাজ। ওকে নিয়ে নিয়ে আমার কিভাবে যে সময় কেটে যায়, আর সকাল থেকে এতটাই মানে দিনের বেলাটা এতটাই ছোট্ট না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সময়টা কেটে যায়। ওকে ব্রাশ করাবো এবার। ও সব কিছু নিজে নিজে করতে চায় জানো তো, আমাকে বলবে যে আমাকে দাও আমি করব। সেটা কি হয় বলো, কখনোই সম্ভব নয়, কারণ ও তো এখনও ছোট, শুধু চিবোবে জানো ব্রাশটা নিয়ে। আর আর বাচ্চাদের যেহেতু কোলগেট, এই কোলগেটগুলো খেয়ে নিলেও কোনো কিছু অসুবিধা হয় না। তো খেয়ে বেশ ফ্লেভারগুলো ভালো আছে, এটা স্ট্রবেরি ফ্লেভারের আছে। দেখো কাণ্ড দেখো, ওইদিকে ও, আমি কলগুলো বন্ধ করিনি বলে ও বন্ধ করতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, দেখেছো এতটাই চঞ্চল আর এতটাই জল ঘাটতে শুরু করে, মানে ভাবতে পারবে না তোমরা। সারা দিনটা ওর পিছনে আমি দৌড়াতে থাকি। সব তো আর তোমাদের সাথে মানে পসিবল নয় দেখানো, তোমাদেরকে শেয়ার করা, মানে সবসময় তো ক্যামেরা নিয়ে কাজ তো করতে পারি না। তাই তোমাদেরকে যতটুকু দেখায় তোমরা সেইটুকুই দেখতে পাও। আর আমার পক্ষেও পসিবল হয় না সবসময় তো ক্যামেরা নিয়ে দৌড়ানো ওর পেছনে। তো আমারও প্রচুর কাজ থাকে ওকে ছাড়াও। তো ওর এসব কাজ করতে করতেই আমার সারাদিন প্রায় অর্ধেকটা দিন চলেই যায়। তারপরে আবার আমার নিজের কিছু কাজ থাকে। তারপর খাওয়া দাওয়া থাকে, রান্না বান্না কোনো কোনো দিন থাকে, কোনো কোনো দিন রান্নাবান্না তো শাশুড়ি মাই করে নেন। আর কোনো কোনো দিন রান্নাবান্না থাকে, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর আমার আবার ইউটিউবে লাইভ করা থাকে, এইসব করতে করতে অনেক দেরি হয়ে যায় জানো। এইভাবে আমার সারাদিন কাটে। তো যাই হোক চলো, এখনও ব্রাশটাও করানো হয়ে গেছে। আর এই কিছুদিন ধরে আমি একটু জিভটাও ওকে ছোলাচ্ছি। মানে প্রথম প্রথম ও খুবই কাঁদতো, একদম বের করতে পারতো না। তবু এবার বড় হচ্ছে তো ধরো জিভটা ছোলাতেই হবে। তাই আমি আর অন্য কোনো জিভ ছোলা কিনিনি, এটা দিয়েই ঝুলিয়ে দিই। বেশ ভালোই এটা। ও আস্তে আস্তে মানে প্রায় তোমার ১ সপ্তাহের মতো একটু টাইম লেগেছে। তারপরে ও বুঝতে পেরে গেছে, তখন ও নিজে নিজে ওরকম করতে পারে। তো আমি করে দিলাম। এবার ওকে নামিয়ে দিয়ে এসে চেয়ারটা নিয়ে যাই, তারপর ওকে জল খাওয়াবো। এবার শীতকাল তো ধরো, আর সেই জন্য কী বলো তো, শীতকাল বলেই আমি একটুখানি জলটা গরম করে দিই। আর আমরাও সকালবেলাতে জল গরম করে খাই, তিথিকেও জানো তো জলটা গরম করে দিই সকালবেলাতে। মানে কাজ এখন বেড়ে গেছে, সকালবেলাতে ওকে যখন ঘুম থেকে উঠে তারপরে স্কুল যাই, রেডি করে দিই, টিফিন টিফিন আনি, তারপরে ওকে একটু জলটা হালকা গরম করে ওর কুল বোতল আছে একটা, মানে ঠান্ডার সময় ঠান্ডা থাকে, গরমের সময় গরম থাকে, তো ওটাতে ওকে দিয়ে দিই জল। আর বেটুকেও একটু জলটা দিয়ে দিলাম, একটু গরম ছিল বলে তাই জন্য একটু জল মিশিয়ে দিলাম। আর ওই যে আমি প্রত্যেকদিন গণেশের পুজো করি, তো তাই নকুলদানাগুলো থাকে, একটু মিষ্টি খেলে একটু যদি জলটা বেশি খাই সেজন্য ওকে দুটো নকুলদানা দিয়ে দিলাম।
তো এই যে কোথায় আবার পালিয়ে গেছে জানো, তো আবার ধরে এনে জলটা কোনো রকমে খাওয়ালাম। আর আজকে একটু সুজি বানাচ্ছি, ওকে খাওয়াবো। তো অনেক দিন হয়ে গেল সুজিটা খাওয়াইনি, সেই জন্য আজকে একটু সুজি বানালাম। আর চলো তোমাদের সাথে একটা প্রোডাক্ট এসেছে, সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমি এটা মাইগ্লেম থেকে অর্ডার করেছিলাম, তোমার লিপস্টিকের অর্ডার করেছিলাম। তো পার্সেলটা খুলছি, লিপস্টিকগুলো শেডগুলো কীরকম সেটা তোমাদেরকে পরে আবার অন্য টাইমে দেখাবো, আজকে আর সময় নেই। তো ভালোই প্যাক করা আছে। তো খুব সুন্দর 3টে লিপস্টিক আমি একটু অল্প দামেই পেয়ে গেছি, অফারে পেয়ে গেছি। তো চলো এই যে লিপস্টিকগুলো। আর চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো টাটা, বাই বাই।